1 থেকে 5 সবখানে যেন একাই শাকিব খান। তারপর শুরু হয় অন্যদের অবস্থান। 2 দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থান ধরে রাখা এই অভিনেতার ক্যারিয়ার শুধু জনপ্রিয়তার গল্প নয়, বরং নিজেকে প্রতিনিয়ত নতুন করে আবিষ্কারেরও গল্প। 26 বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেখেছেন সিঙ্গেল স্ক্রিনের স্বর্ণসময়, মাল্টিপ্লেক্সের উত্থান, ওটিটির আগ্রাসন, দর্শকের রুচির পরিবর্তন, কিন্তু সবকিছুর মাঝেও নিজের অবস্থান ধরে রেখেছেন অদ্ভুত এক স্থিরতায়। এক সময় বছরে 10 থেকে 12টি সিনেমায় অভিনয় করেও যেমন ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, এখন বছরে 2 ঈদে 2টি সিনেমা করেও তিনি থাকেন ক্যামেরার মূল ফোকাসে। গেল ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা প্রিন্স। বড় বাজেট, জমকালো প্রচারণা আর দর্শকের প্রত্যাশা থাকা সত্ত্বেও নানা কারণে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি। আশ্চর্যজনকভাবে সেই ব্যর্থতার আঁচও যেন স্পর্শ করতে পারেনি শাকিব খানকে, কারণ তিনি জানেন ঢালিউডে টিকে থাকার সবচেয়ে বড় কৌশল হচ্ছে থেমে না থাকা। প্রিন্স মুক্তির পরপরই তিনি শুরু করেন নতুন সিনেমা রকস্টারের কাজ। নাম থেকেই যার ভেতরে আছে তারকা খ্যাতি, সঙ্গীত, উন্মাদনা আর স্টাইলের ইঙ্গিত। তবে শুধু গল্প নয়, এই সিনেমায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শাকিব খানের বদলে যাওয়া উপস্থিতি। অ্যানিমেশন টিজার ও প্রথম গান প্রকাশের পর প্রকাশিত হয়েছে রকস্টারের দ্বিতীয় টিজার। প্রকাশিত ওইসব টিজারে দেখা গেছে একেবারে নতুন এক শাকিব খানকে, চিপচিপে, মেদহীন, অনেক বেশি স্টাইলিশ এবং আত্মবিশ্বাসী। গত কয়েক বছরে তার সিনেমাগুলোতে যে শারীরিক বারিকি ভাব দেখা গিয়েছিল, রকস্টারে এসে সেখান থেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন তিনি। পর্দায় তার হাঁটা, চোখের অভিব্যক্তি, লুক কিংবা বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতেই রয়েছে নতুনত্বের ইঙ্গিত। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে প্রিন্স যতটা হতাশ করেছে রকস্টার, ততটাই আশাবাদী করছে অনুরাগীদের। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি বুঝিয়ে দিচ্ছেন, জনপ্রিয়তা ধরে রাখতে হলে নিজেকেও বদলাতে হয় সময়ের সঙ্গে, সিনেমার গল্পে ও বাস্তবতায়। রকস্টারের এই চরিত্রটির জন্য শাকিব খান নিজের দৈনন্দিন জীবনের পরিবর্তন এনেছে, কারণ তিনি জানেন রকস্টারের দর্শক শুধু গল্প দেখবে না, তারা দেখবে একজন সুপারস্টারের পুনর্জন্ম। ইতিমধ্যে সিনেমাটির ঈদের সিনেমার মধ্যে প্রচারণাতেও সবাইকে ছাড়িয়ে আছে। সিনেমাটির নির্মাতা হিসেবে আছেন আজমান রুশু, পরিচালক নিজেও একজন সঙ্গীত প্রেমী, দীর্ঘকাল সঙ্গীত চর্চায় জীবন অতিবাহিত করেছেন। যুক্ত আছেন বিজ্ঞাপন নির্মাণের সঙ্গেও। সিনেমাটিতে শাকিবের বিপরীত অভিনয়ে আছেন সাবিলা নূর। সব মিলিয়ে সিনেমাটি রয়েছে আলোচনায়, যার মধ্যমণি হচ্ছেন ঢাকাই ছবির কিং শাকিব খান। শাকিব খানকে নিয়ে মাঝে মধ্যেই চর্চা হয়ে উঠেছে, এই বুঝি দিন শেষ এই তারকার। সেটি কেবল সমালোচকদের মুখে মুখেই, দিন আর শেষ হয় না। প্রতিবারই এমন আলোচনার পর নতুন করে জ্বলে ওঠেন তিনি। 50 চুই বয়স এখন এই তারকার, তবে চলনে বলনে এখনো যেন 30-এর ঘরে নিজেকে আটকে রেখেছে। বাংলাদেশি চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা থাকা অনেক তারকার ক্যারিয়ার এক সময় এসে স্থির হয়ে গেছে। শাকিব খান যেন ঠিক উল্টো পথে হাঁটেন। প্রতিবারই যখন মনে হয় তার আর নতুন কিছু দেখানোর নেই, তখনই তিনি হাজির হন ভিন্ন এক চমক নিয়ে। সো ফ্রেন্ডস, আপনাদের কাছে সুপারস্টারের রকস্টার হওয়ার এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আরেকটা কথা, যারা শাকিব খানকে ভালোবাসেন, শাকিব খানকে এখনো আইডল হিসেবে মনে করেন, তারা কিন্তু কোনোভাবেই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর রকস্টারের পরবর্তী আপডেট পেতে আমাদের এই সোনাময়না চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।